নন্দিতাদি এবং শিবু, এদের একটা অদ্ভুত অবদান রয়েছে। শিবু আমার থেকে বয়সে ছোট, কিন্তু ছোটদেরও তো অবদান থাকে। এরা দুজন তখন ইটিভিতে ছিলেন, কর্ণধার কলকাতার। সেই সময় আমি টেলিফিল্ম করতে চাই হায়দ্রাবাদে, এবং এখান থেকে আমি চিত্রনাট্য পাঠিয়েছিলাম। যেহেতু আমার কোনো সিগনিফিকেন্ট কাজ ছিল না পরিচালক হিসেবে, হায়দ্রাবাদ থেকে অস্বীকার করেছিল। ওরা বলেছিল ইটিভিতে যে এনাকে দেওয়া যাবে না, আরও কিছু কাজকর্ম করুক তারপরে। আমি জানি না কিসের জন্যে বা কী কাজ দেখে তাদের কোনো অভিজ্ঞ চোখে মনে হয়েছিল যে কাজটা হবে। বিশেষ করে নন্দিতাদির কথা বলবো, উনি বলেছিলেন ওকে দিয়ে যদি ছবিটা না করা হয় আমি রিজাইন করবো আমরা দুজন। এটা যে কেউ বলতে পারে, আমার সাথে কিন্তু কোনো পারিবারিক সম্পর্ক বা প্রতিদিন দেখা হয়, আজও প্রতিদিন দেখা হয় না, কিন্তু একজন নির্মাতা সে ঠিক করলো যে এই পরিচালককে আমি দিয়ে ছবি করাবোই, নইলে আমি রিজাইন করবো। আমার কাছে টিকিট আসে এবং তখন আমি ট্রেনে করে উঠে হায়দ্রাবাদ চলে যাই, এবং চিরকালের মতো ট্রেন যত হায়দ্রাবাদ পৌঁছেছে আমার কৃতজ্ঞতা বাড়তে থেকেছে। সেই টেলিফিল্মগুলো খুব সিগনিফিকেন্ট আছে একটা অবদান, তার জন্য আমি আমার কৃতজ্ঞতা বিভিন্ন সময় আমি বলতেই থাকবো। তাতে নন্দিতাদি এবং শিবু বিব্রত হলেও কিছু করার নেই। কাজে এইখানে ছবি করাটা একটা কথা মনে রাখবেন যে প্রযোজকের কাছে যখন আমরা ছবি করি তার একটা অন্য দায়বদ্ধতা থাকে, কিন্তু সফল দুজন পরিচালক তারা যখন প্রযোজক হন এবং আরেকজন পরিচালককে দায়িত্ব দেন যে তার হাউসের একটা ছবি করতে, সে আর ভয়ানক চাপ একটা। সেটা যারা ছবি পরিচালনা করেন তারা বুঝতে পারবেন যে তোমার প্রযোজকরা, তুমি তাদের বলতে পারবেন না প্রযোজক কিছু বোঝে না এগুলো মেকিংয়ের ব্যাপারে, এটা বলতে পারবে না সমস্ত কিছু। আমি আজকের দিনে দাঁড়িয়ে আমার প্রায়টা কত মানে রিলিজ ধরে আমি বলছি 28-29 নম্বর ছবি হবে এটা। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি এইটুকুনি বলতে পারি, উইন্ডোজের কাছ থেকে আমি প্রতিদিন প্রশংসা করবার জন্য বলছি না, কিন্তু একবারও তাদের মার্কেটিং, তাদের অ্যাপ্রোচ। কালকে রাত্রিরও আমি এই যে ট্রেলারটা আপনারা দেখবেন সেটা কাল রাত্রিরও আমি একটা রকম রেডি করেছিলাম। শুধু কখন ঘুমায় আমি জানি না, কখন ওঠে আমি জানি না। একটা ভোরবেলা ঘুম থেকে উঠে দিকে একটা কালেকশন এসেছি যেটা এরকম করলে পরে বেটার হয়, এবং আমার ক্ষমতা ছিল না বলবার, কোনো কারণও নেই যে এটা কেন আমি যেটা কালকে বলেছিলাম সেটা তো বেটার ছিল না, ওটা চেঞ্জ করেছে। সেটা কখন করেছি? হাতে তো 24 ঘন্টা। আমি সত্যি সত্যি বলছি, বেলা এই প্রথম একটা ছবি যেটা প্রজেকশন হবে, এই ছবিটা আসবে, তার প্রস্তুতি পর্বে এত অর্গানাইজ একটা টিম পিছনে উইন্ডোজের কাজ করছে, তাদের জন্য একটা হাততালি। একটু অন্যরকম কঠিন ছবি বানাই ইত্যাদি। কাজে আমি যে ধরনের ছবি দেখতে পছন্দ করি সেটাও নিশ্চয়ই নিঃস্বাবে ধরে নিয়েই বলছি। লক্ষ্মী ছেড়েছে না তাতে কোনো বিপদ না হয়, সত্যি এরকম ছবি আমার দেখতে খুব ভালো লাগে। সেই ছবির সঙ্গে যে আমি যুক্ত রয়েছি সেটা আমার কাছে খুব আনন্দের, খুব গর্বের। আর আমি ধন্যবাদ জানাবো শিবুকে, নন্দিতাদিকে, কারণ এরকম একটা ছবির সঙ্গে একটা স্ট্রং পিলারের মতো থাকার জন্য। আর আমাকে আরও উজানকে লঞ্চ করা তো বটেই, তার সঙ্গে আরও দুটো ছেলে মেয়েকে আমি পেয়েছি, পূরব আর ঋতিকা। এত আদরের বাচ্চা, ওরা এত সুন্দর কাজ করেছে লক্ষ্মী ছেলে মেয়ের দল, সেটা আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারবেন। কাজে ছবি দেখার অপেক্ষা আর কিছুই না। আমি একটু নয়, আমি আপনারা অনেকেই হয়তো জানেন বা কেউ অনেকেই জানেন না, সেটা হচ্ছে কৌশিকদার সাথে আমার সম্পর্কটা মানে অ্যাজ এ ডিরেক্টর এবং অ্যাজ এ মেন্টর, এটা বোধহয় 2004 সাল থেকে। হ্যাঁ, এই পুরো জার্নিটার মধ্যেই কোথাও না কোথাও মানে একটু আধটু আমিও হয়তো আছি, আবার কোথাও কোথাও হয়তো নিজের কাজের জন্য অন্যান্য সময়ে হয়তো থাকতে পারিনি, বাট এই পার্টিকুলার ফিল্মটাতে আমি আছি এটা ভেবেই আমার খুব গর্ব হচ্ছে এবং আনন্দও হচ্ছে। প্রত্যেক সময় আমি কৌশিকদাকে বলি যে তুমি যদি ছবি করো, একটা আমি তো এখন অ্যাসোসিয়েট হিসেবে বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারি না, তো যদি একটা অভিনয় করার সুযোগ দাও সেটা আমার খুব ভালো লাগবে। তো কখনো কখনো সেটা সম্ভব হয়, কখনো কখনো হয় না, তো এটাই হয়েছে এবং সেই জন্য আমি খুবই গর্বিত। আর এই ছবিটার আরেকটা বিষয় হলো এটা পোলো মানে আমাদের উজানের দ্বিতীয় ছবি, এবং এই ছবিটায় ওর যা চরিত্র, এর আগে শিবু এবং নন্দিতাদি যে ছবিটা ওকে লঞ্চ করেছিল সেই ছবিও আমি দেখেছি, তাতে পোলো একরকম, কিন্তু এই ছবিটায় কতটা অন্যরকম সেটা ছবিটা না দেখলে বোঝা যায়। এখান থেকে একটা বিশাল বড় পাওনা আমার। আমি কোনোদিনই মানে জয়দীপ দা, কৌশিক দা, মানে আমি কৃতজ্ঞতাটা আমার ভাষায় প্রকাশ করতে পারবো না।
আমি লক্ষ্মী জেলাতে চলে আসি, নয়তো প্রচুর কথা বলে ফেলবো। কৌশিকদার সঙ্গে আমার প্রথম ছবি, এবং সিনেমার স্বাদ আমার কৌশিকদার হাত ধরে পাওয়া। তারপর দীর্ঘদিন কাজ করা হয়নি। নগর কীর্তন একটা খুবই স্পেশাল চরিত্র করেছিলাম, তখনও টেলিভিশন নিয়ে ব্যস্ত ছিলাম। টাকিতে শুটিং হচ্ছিল, 2 দিন শুটিং করে এত মন খারাপ হয়েছে, ফিরে আসতে আমি কৌশিকদাকে, আমি সত্যি বলতে পারি না লোকজনকে যে প্লিজ কাজ করতে চাই, মানে ওটা আমার খুব অক্ষমতা। আমি কৌশিকদার হাত ধরে বলে এসেছিলাম যে পরের আউটডোরটায় যেন একটু বেশি দিন থাকতে পারি। আমার সত্যি গায়ে কাটা দিচ্ছে, সিরিয়াসলি বলছি, কিন্তু সেটা যে লক্ষ্মী ছেলে হবে সেটা আমি জানতাম না। আমার জন্মদিন ছিল 15ই নভেম্বর। আমি বাবা মার সঙ্গে লাঞ্চ খেয়ে অনেকটা সময় কাটিয়ে এই বিকেল নাগাদ, বিকেল না ঠিক একটু সন্ধে হয়েছে, আমি এবং আমার স্ত্রী বাড়ি ফিরছিলাম। ফোনটা বাজে এবং আমি দেখলাম শিবুদা আমায় ফোন করছেন। তো তখন আমার ছবি শুটিং শেষ হয়ে গেছে এবং ছবি অলমোস্ট রেডি। আমি সত্যি ভাষা হারাচ্ছি। আমি ইউজুয়ালি ফোন রিসিভ করি না যখন গাড়ি চালাই, বা খুব ইম্পর্টেন্ট কল হলে আমি স্পিকারে ফোনটা দিয়ে 1 মিনিট কথা বলে নিই, মানে শুনে নিই আর কি। এবং শিবুদা ফোন করেছেন, অবভিয়াসলি অ্যাটলিস্ট এটা আমাকে বলতেই হবে স্পিকারে দিয়ে যে স্যার গাড়ি চালাচ্ছি, আমি কল ব্যাক করছি আপনাকে। বাট আমি সেদিন কলটা রিসিভ করে শুধু শুনেছি, আমাকে কিছু বলতে হয়নি, কাজেই পুলিশও কিছু বলতে পারবে না আমাকে। গাড়ি চালাতে চালাতে কথা বলেছি আমি, এক ফোঁটা বলিনি, শুধু শুনেছি। আমি সত্যি নিজের ঢাক পিটিয়ে কিছু বলতে চাই না সেই কনভারসেশনটা কি ছিল, কিন্তু ওটা বোধহয় আমার অনেকগুলো জন্মদিনের মিলিত সব থেকে বড় পাওনা ছিল। সুরের স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ডিসকাশন করেছিলাম। তারপরে 15-20 মিনিটের মধ্যেই গানটা লিখে আমি পাঠাই, এবং তারপর সেই গানটা গাওয়া হয়, 4টি মেয়ে গায়, তারা এই গানটি গায়, এবং পরবর্তীকালে এই গানটার একটা ভার্সন তৈরি হয়। সেটা হচ্ছে ওই, যেহেতু একটু সাঁওতালি ভাষার একটু কাছাকাছি গানটা ছিল, তাই জন্য একটু বোঝার ক্ষেত্রে হয়তো একটু সহজ করার দরকার ছিল। সেই জন্য একটা মিক্স অ্যান্ড ম্যাচ করা হয়, ওই সাঁওতালি ভাষা তার সঙ্গে একটু বাংলা মিলিয়ে একটা থিম্যাটিক্যালি একটা গান তৈরি করি আমরা লক্ষ্মী ছেলের জন্য। এবং এই গানটার পুরো কৃতিত্ব আমি দিতে চাইবো প্রবুদ্ধ ব্যানার্জিকে, এই ছবির মিউজিক ডিরেক্টর, ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি করেছেন, তাকেই পুরো কৃতিত্বটা দেবো। কারণ গানটা লিখেছি, সুর করেছি হয়তো আমি, কিন্তু গানটাকে সম্পূর্ণভাবে তৈরি করা, একটা জাস্ট কাঠামো আমি করে দিয়েছিলাম, কিন্তু গোটা গানটা তৈরি করা একটা অবিশ্বাস্য, মানে তার অ্যারেঞ্জমেন্ট, মানে অকল্পনীয় অ্যারেঞ্জমেন্ট, সেটা তৈরি করা পুরোটাই প্রবুদ্ধদার কাজ। এবং আমি আজকে প্রবুদ্ধদার প্রতিনিধি হয়েই আজকে এখানে এসেছি। একটা জোরে হাততালি হোক। সবাইকে ধন্যবাদ জানাই। এই টিম এত সুন্দর, এই তিনজনের কথা বলতেই হয়, ছবিতেই তোমাদেরকে দেখেছি, কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের, খুব মন থেকে বলছি। এবং আমার সর্বত শুভেচ্ছা রইল। 2019-এ তৈরি হয়েছিল, তারপর দীর্ঘ প্রায় 3 বছর অলমোস্ট কেটে গেছে, এবং 3 বছর আমরা রিলিজ করতে পারিনি। আমরা জানি কেন রিলিজ করতে পারিনি, এবং সেই অপেক্ষাটা ছিল। মাঝখানে পরিচালকের সঙ্গে দীর্ঘ আমাদের মধ্যে অনেক জায়গা তৈরি হয়েছে। পরিচালক চেয়েছেন একরকমভাবে, আমি বলেছি না এরকম হবে, যেটা হয়ে থাকে আর কি প্রযোজক এবং পরিচালকের। তো আমরা কিভাবে রিলিজ করব, কি করব না করব, আমাদের ওপর চাপ, অনেক চাপ এসছে, যাতে আমরা যদি সিনেমাটা ওটিটিতে রিলিজ করে দিতে পারি, যদি স্যাটেলাইটে রিলিজ করতে পারি, সেরকম ভাবনাও এসছে কি করা যেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত জয় হয়েছে বড় পর্দা, জয় হয়েছে পরিচালকের স্বপ্ন। এই সিনেমার আমরা যখন নিজেরা সিনেমা করছিলাম, তারপরে আমাদের একটা পরিকল্পনা হয়েছিল যে আমরা নিজেরা সিনেমা বাদ দিয়েও আমরা অন্য কেউ যদি আমাদের উইন্ডোজে এসে সিনেমা করেন তাহলে সেটা খুব ভালো হয়। ইনিশিয়ালি আমাদের ভাবনা ছিল যদি সিনেমা করেন তাহলে সেক্ষেত্রে প্রত্যেক সিনেমার ভেতরে নতুন কিছু একটা থাকতে হবে। তো সেই ভাবনা থেকে প্রজাপতি বিস্কুট শুরু হয়,
কাজেই আমরা যখন প্রথম সিনেমা করি সেখানে আমরা নবাগত বা নবাগতা বা নতুন পরিচালক, নতুন সঙ্গীত পরিচালক, কিছু না কিছু নতুন একটা কিছু থাকবে, সেই ভাবনা থেকেই আমাদের শুরু হয়েছিল প্রজাপতি বিস্কুট। তারপরে আমরা মুখার্জিদার বউতেও নতুন পরিচালক আসেন, তারপরে আমরা রসগোল্লা সিনেমাটি রিলিজ হয়, সেখানে আমাদের নতুন নায়ক আসে, নতুন নায়িকা আসে এবং নতুন সঙ্গীত পরিচালকও তৈরি হয় এবং রসগোল্লা একটা সেই বছরের খুব গুরুত্বপূর্ণ সিনেমা। এবং যেটা হয়ে গেল সেটা হচ্ছে বাঙালি যতদিন মানে বাঙালির ক্ষেত্রে আর কি, যতদিন গুগল বা উইকিপিডিয়া যা কিছুতেই সার্চ হোক না কেন, রসগোল্লাতে আমরা রয়েছি আর কি। সেই জায়গাটার লোক সামলাতে পারি না। কাজেই তারপর যেটা হয়েছিল সেটা হচ্ছে যে যখন উইন্ডোজ একটা প্রোডাকশন হাউস হিসেবেই রয়েছে, তো সেখানে নবাগতরা যেরকম কাজ করছেন, তো সেখানে মাস্টার যদি ক্লাস না করেন তাহলে কি করে হয়? মাস্টার ক্লাস নিতে হবে এবং মাস্টার যদি সিনেমা করেন তাহলে সেই সিনেমার কাজটা দেখা, তিনি কিভাবে কাজ করেন, অনেক সময় যেটা ভয় লাগে তার কারণ তার কাজের মাঝখানে যাওয়াটা, এবার তিনি যখন কাজ করবেন সেইটা দেখা, তারপরে তিনি কিভাবে কাজটা তৈরি করলেন সেইটা দেখা, তার অ্যাপ্রোচ কীরকম ভাবে, তো সেইটা দেখাটাও খুব বড় জিনিস। তো ফাইনালি উইন্ডোজ মাস্টার ক্লাস পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়। ঋত্বিকার জন্মদিন, এবার খুব মজার ঘটনা হচ্ছে, আমরা যখন 2019-এ শুটিং শেষ করি লক্ষ্মী ছেলের, সেদিন আমার জন্মদিন ছিল এবং অদ্ভুতভাবে এখন লক্ষ্মী ছেলের আবার এক নতুন যাত্রা শুরু হচ্ছে। হলের উদ্দেশ্যে যে যাত্রা শুরু হয় ট্রেলার দিয়ে, সেটা শুরু হচ্ছে লক্ষ্মী মেয়ের জন্মদিন দিয়ে। সো এভরিথিং কামস আ ফুল সার্কেল। কোথাও গিয়ে 2019-এর পরে 2022-এ যে রিলিজ করছে সেটার অপেক্ষাটা সার্থক হয়েছে, কারণ এখন কোনো কারণে সেটা ফরচুনেটলি হোক কিংবা আনফর্চুনেটলি ছবিটি আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ঠিক। তো আপনারা সপরিবারের ছবিটি দেখতে আসুন, আপনারা বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বললাম।